লুঙ্গির মধ্যে চেন লাগানো এবং গেঞ্জির মধ্যে পকেট লাগানোর মতো বিষয়টা হয়ে যাবে কখন? ওই আপনি যখন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যে দ্বন্দ্ব কনফ্লিক্ট সেটাকে মেটাতে যাবেন। সুতরাং আজকের আলোচনা অনেকটাই হতে চলেছে ইন্টারেস্টিং। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। নমস্কার, এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকের মহরণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয়, দুটি মন্ত্র, যে মন্ত্রোচ্চারণে 1 লাখ লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হতে পারে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যাত্রা শুরু হয় 1889 সালের 15ই আগস্ট, যখন শ্যামবাজারের ফারিয়াপুকুর লেন এলাকার 3টি প্রভাবশালী পরিবার একত্রিত হলো এবং একটি প্রতিষ্ঠান গড়ে তুলল। এই ক্লাবের প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু এবং সাধারণ সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন যতীন্দ্রনাথ বসু। তাদের প্রথম খেলার মাঠ ছিল ময়দান স্বরূপ মোহনবাগান ভিলা, মালবাড়ি, যা ক্লাব ব্যবহারের জন্য বরাদ্দ হয়েছিল। 1911 সালের আইএফএ শিল্ডের ফাইনালে ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট, আপনারা জানেন সকলেই, সেই যে দল ছিল সেই দলকে রীতিমতো মোহনবাগান হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে একটি স্বীকৃতি লাভ করেছিল জাতীয় ট্রফি জিতে। এবং এই যে একটি খেলা ছিল যেটা 1911 সালে, একটি 11 বলে সিনেমাও রয়েছে বিখ্যাত, আপনারা সকলেই জানেন, বাঙালির আবেগ, মোহনবাগানকে জাতীয় ক্লাব উপাধি দেন এবং ভারত সরকার থেকে স্মারক ডাক টিকিট কিন্তু জারি করা হয়েছিল। এই ক্লাবের ইতিহাস শুধু খেলা নয়, স্বাধীনতা, জনসভা এবং সাংস্কৃতিক উদ্যোগের সাথেও আবদ্ধ। যেমন তারা খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো মেডিকেল এবং ইন্স্যুরেন্স সেগুলোর ব্যবস্থা করেছিল 1942 সালে, সেই রকমভাবেই তারা কিন্তু এগিয়ে গিয়েছিল। আরও পথ বাকি ছিল তাদের। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলা মানেই একটা আবেগ। নমস্কার, এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত। এর পাশাপাশি ইস্ট বেঙ্গলের কথা ভুললেও কিন্তু চলবে না। ইস্ট বেঙ্গলের অনুকূলে সেকেন্ড পোস্টের দিকে এবং কারণ ইস্ট বেঙ্গল ক্লাবও একটা ঐতিহাসিক গুরুত্ব রাখে, তুলনামূলক কম হলেও আজকের দিনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের প্রচুর সমর্থক রয়েছে এবং তাদের মধ্যে বচসাও লক্ষ্য করা যায়, যেগুলো অবশ্যই বাঞ্ছনীয় নয়। ইস্ট বেঙ্গল ক্লাব গড়ে উঠেছিল 1 আগস্ট 1920 সালে, যখন মোহনবাগান ক্লাবের একটি সংঘর্ষ দেখা গিয়েছিল, অর্থাৎ কনফ্লিক্ট। বিশেষভাবে জোড়াবাগানের যে ম্যাচ একটি হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে একজন খেলোয়াড় শৈলেশ বোস, আপনারা জানেন, তাকে নেওয়া না নেওয়ার যে বিচার, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কনফ্লিক্টে দাঁড়িয়ে সুরেশচন্দ্র চৌধুরী এবং তার বন্ধুদের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ইস্ট বেঙ্গল ক্লাব। তাদের উদ্দেশ্য ছিল পূর্ববঙ্গ বা বাঙাল খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করা। প্রথম মৌসুম থেকে ইস্ট বেঙ্গল দ্রুত সাফল্য পায়। 1942 সালে তারা প্রথমবার ক্যালকাটা ফুটবল লিগ জেতে, 1943 সালে আইএফএ শিল্ড এবং 1945 সালে ডাবল, অর্থাৎ লিগ ও শিল্ড উভয়ে কিন্তু তারা জিতে ফেলেন। জয়ের সাফল্য কিন্তু আরও তারা পাচ্ছিল যত সময় এগোচ্ছিল। বিশেষ করে 1951 সালে তারা প্রথমবারের মতো বেরি ওই ডুরান্ট কাপ জেতার পর 2003 সালের এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপও তারা জেতেন। 2002 থেকে 2003 ইস্ট বেঙ্গল সত্যিই একেবারে বিপ্লবাত্মক বলুন বা একেবারে যে এক্সট্রিম লেভেলে গিয়ে জেতা ম্যাচগুলো সেই সময় দাঁড়িয়ে তারা জিতেছিল। তারা একসাথে ন্যাশনাল ফুটবল লিগ, ক্যালকাটা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ট কাপ এবং ইন্ডিপেন্ডেন্স ডে কাপ, এইগুলো সবগুলো অর্জন করেছিল, যা ভারতীয় ফুটবল ক্লাবের ইতিহাসে এক ব্যতিক্রম ধর্মী সাফল্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরও একটি কথা বলতেই হয়, যে রাস্তাঘাটে ইস্ট বেঙ্গল সমর্থক এবং মোহনবাগানের মধ্যে যে ভার্সেসগুলো হয়, যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যে মোহনবাগানের তরফ থেকে ইস্ট বেঙ্গলদের এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে মোহনবাগানদের একেবারে যে সোজাসুজি
অ্যাটাক যেগুলো পার্সোনাল হলুন বা বলুন ওই রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ট্রফি ধরিয়ে দেওয়া, অনেক সময় অনেক রকমের ঘটনাই দেখা যায়। এগুলো যেন এই রকম বাকবিতণ্ডার মধ্য দিয়েই যায়, হাতাপাই যেন না হয়, এইটাই কিন্তু আমাদের কাম্য। নমস্কার, এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকের মহরণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয়, দুটি মন্ত্র, যে মন্ত্রোচ্চারণে 1 লাখ লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হতে পারে। আজকের যুব ভারতীর চেহারাও সেই রকম। সত্যি কথা বলছি যে একদিকে লাল হলুদ, আরেকদিকে সবুজ মেরুনের